17ই আগস্ট তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে, কিন্তু এর মধ্যেও কিছু লোক পাবেন না। কারা পাবেন না আর কারা পাবেন এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ তথ্য বলবো, তাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আমি অনেক কিছু ডিটেলস আজকে বলবো, এই জন্য আমি লং ভিডিও করছি ইউটিউবে, যেখানে অনেক সরকারের তরফ থেকে অনেক নির্দেশিকা এসেছে, এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও কিছু নির্দেশিকা এসেছে। যারা ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন বা সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকেও খুব তাড়াতাড়ি শনাক্তকরণ হবে আর তাদের এগেনস্টে কোনো পদক্ষেপ নিতে পারে সরকার, এরকমই সমস্ত তথ্য আমার হাতে এসেছে। তো আজকের ভিডিওতেই আমি এইগুলো তোমাদেরকে দেখাবো বা বলবো। তো প্রথমেই আমি আগে বলে দিই, অন্নপূর্ণা ভাণ্ডার যে তৃতীয় কিস্তির টাকা এটা দেয়া হবে 17ই আগস্টের পর, তার মানে 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্টের পর। তো এইখানে ব্যাপারটা যেটা বলা হচ্ছে, আমি কিছু তোমাদেরকে নিউজ আর্টিকেলস দেখাবো, যেটা হচ্ছে নিউজ 18 বাংলার পক্ষ থেকে লিখেছে। 17ই আগস্ট যে আমাদের মুখ্যমন্ত্রী আছে সেও নিজের প্রেস কনফারেন্সে নিজের মুখেই বলেছে যে 17 আগস্ট থেকে পাওয়া হবে, কিন্তু তার মধ্যে একটা বড় ব্যাপার বা বড় আপডেট হচ্ছে 10 তারিখ, একটা 10ই আগস্ট মানে এই মাসের আগস্ট মাসের 10 তারিখ একটা বড় আপডেট রয়েছে, যেখানে কিন্তু ওরা বলবে যে কারা পাবে না, মানে এখানে কিছু শনাক্তকরণ করবে যারা একদমই পাবে না টাকা। এই 10ই আগস্ট একটা ওরা প্রেস কনফারেন্স করবে, সেখানেই ওরা বলবে যে কারা এই টাকাটা পাবে না। যেমনটা আমি বলছি, আমার মুখের কথা না, আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেখাবো। প্রথম প্রমাণটা দেখাবো যে দ্য স্টেটসম্যান নিউজ আর্টিকেলে কি বলছে। এটা হচ্ছে ফ্রাইডে 7 আগস্টের নিউজ আর্টিকেল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে লেখা রয়েছে, উই হ্যাভ রিসিভড এ টোটাল 2.16 crore applications. We will hold another press conference on August 10 to share the details. Verification of application submitted between July 11 and July 31 will not be completed by August 17. So those beneficiaries may receive the benefit later this month. ঠিক আছে, তো আমাদের যে মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু, ও বলছে যে প্রায় 2 কোটি অ্যাপ্লিকেশান জমা পড়েছে জুলাই 11 থেকে জুলাই 31-এর মোটামুটি মধ্যে। ঠিক আছে, তো এবার তার কারণে প্রবলেমটা হচ্ছে যে ওরা সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখনও ভেরিফাই করতে পারেনি। 17 তারিখ যে বলেছে যে 17 তারিখ যে টাকাটা দেবে, এই 17ই আগস্টের মধ্যে এই মাসের মধ্যে যারা অ্যাপ্লিকেশান জমা দিয়েছে, মানে জুলাইয়ের 11 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ, ধরে রাখো পুরো জুলাই মাসটাই যারা নতুন অ্যাপ্লিকেশান করেছে, তারা কিন্তু এই আগস্ট মাসের 17 তারিখ টাকা পাবে না। এই কথাটার এটাই মানে। ঠিক আছে, তো যারা অলরেডি জুলাই মাসের আগে অ্যাপ্লিকেশান করেছে বা প্রথম দিকে যে অ্যাপ্লিকেশান করেছে, যা বা লক্ষ্মী ভাণ্ডার থেকে মাইগ্রেট হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, তারা সবাই পাবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা পাবে না জুলাই মাস থেকে, যারা জুলাই মাসে অ্যাপ্লিকেশান করেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা বড় স্টেটমেন্ট, যেটা কিনা দ্য স্টেটমেন্টস যে নিউজ পেপার আছে তাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে। আর এটা শুধু এর কথা না, এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে শুভেন্দুবাবুই বলেছে যে নিজের প্রেস কনফারেন্সে, আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, যেখানে ওরা বলেছে যে প্রেস কনফারেন্সে করবে। আর 10 তারিখ একটা ইম্পর্টেন্ট প্রেস কনফারেন্স হবে, এই ক্ষেত্রেই হবে যে কারা টাকাটা পাবে না। ঠিক আছে, তো মোটামুটি ওরা একটা ইঙ্গিত দিয়েছে যে যারা জুলাই মাসে অ্যাপ্লিকেশান করেছে তারা কেউ টাকা পাবে না এই আগস্ট মাসের 17 তারিখ, কারণ তাদের ভেরিফিকেশান পেন্ডিং হয়ে রয়েছে। তো এই বড় বড় আর্টিকেলে এই মানে নিউজ পেপারে এই তথ্য দেওয়া রয়েছে, তাই মিথ্যে তথ্য তো বলাটা ঠিক হবে না। আর যারা মিথ্যে তথ্য দিচ্ছে, আমি ইউটিউবার অনেক দেখছি, প্রচুর মিথ্যে তথ্য, আর ইনস্টাগ্রামে ভরে গেছে রিলস বানিয়ে। ঠিক আছে, তো ওইগুলো প্রত্যেকটা মিথ্যের ব্যাপার, মিথ্যে খবর দিচ্ছে সবাই আপনাদেরকে। কেউ বলছে অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে গেছে, কেউ বলছে ডিসেম্বরে, আবার পরের বছর ডিসেম্বরে পাবে। তো এগুলো সব ভুয়ো তথ্য। ঠিক আছে, সরকারি তথ্য দেখেই আমি বলছি কথা, যেখানে সরকারি তথ্য বলতে যে বড় বড় চ্যানেলগুলো আছে, এরা তো নিশ্চয়ই সরকারের সাথে কথা বলে বা এরা প্রেস কনফারেন্স করে ডাইরেক্ট ফেস টু ফেস। তো এখান থেকে এরা বলছে, আমি প্লাস তোমাদেরকে ভিডিও দেখাবো যে প্রেস কনফারেন্সটা আমি নিজে দেখেছি বা শুনেছি। তোমরা সবাই অলরেডি ফেসবুকে দেখে নিয়েছো, ফেসবুকে, ইউটিউবে বা নিউজ চ্যানেলে, যে 17ই আগস্ট যেরকম টাকা দেওয়ার কথা বলছে। আর যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য দিচ্ছে তাদেরকেও শনাক্তকরণ হবে। এইবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে আমি অরিজিনাল ভিডিওগুলো যারা দেখোনি কি বলেছে শুভেন্দুবাবু, সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে একবার শুনিয়ে দেবো যে উনি কি বলেছেন। এটা হচ্ছে ওদের অফিসিয়াল বিজেপি পোস্ট থেকে ছেড়েছে, এই একটা পোস্ট দেখে নিন, পরিষ্কার দেখে নিন। সরকারি টাকা, এই যে এটা শুনে নিন। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা
অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31শে জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা দেখুন প্রেস কনফারেন্সে নিজের মুখেই বললো 17ই আগস্ট থেকে দেওয়া হবে, ঠিক আছে? 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলেছে। এই যে দেখলেন, শুনতে পেলেন, বললো যে 10 তারিখে ওরা সম্পূর্ণ ক্রাইটেরিয়া প্রকাশ করে দেবে যে কারা কারা বিবেচিত হবে আর কারা কারা এই 3,000 টাকাটা পাবে 17 তারিখে। তো এর মধ্যে কারা পাবে না আমি প্রথমেই বলে দিচ্ছি যে যারা জুলাই মাসে আবেদন করেছে, যতটা আমি তথ্য পেয়েছি সরকারি তথ্য থেকে ভেরিফাইভাবে করে অনেক কটা নিউজ পেপার আমি আর্টিকেল পড়ে পড়ে দেখলাম, তো তারা জুলাই মাসে কেউ পাবে না। যারা জুলাই মাসে আবেদন করেছে তাদের ভেরিফিকেশান বা ডাটা এন্ট্রির কাজ চলছে, কিন্তু পুরো কমপ্লিট হয়নি, তাই কিছু লোক পাবে না। মোস্ট অফ দ্য পিপল পাবে না, যে বেশিরভাগই লোক পাবে না, কিন্তু যারা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে, যারা এ মাসের টাকা পাওয়ার জন্য বসে আছে, অপেক্ষা করছে, তারাই অ্যাকচুয়ালি পাবে এ মাসের টাকা। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে, আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো এইটা ছিল, দেখতে পেলে বন্ধুরা, তো এটা ছিল সরকারের প্রেস কনফারেন্সের ভিডিও। এই ভিডিওটা অনেকেই দেখেছে। এটা হলো যে সরকারের আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট, এই জাস্ট দুদিনকার, বিগত দুদিনে যা যা ঘটেছে, মানে সেইটাই আমি তোমাদের বললাম। তো আর অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা নিয়ে কোনো চিন্তিত হওয়ার দরকার নেই, যারা পায় তারা ঠিকই পেয়ে যাবে 17ই আগস্টের পর। আর এমনটা তো আমাদের মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি ছিল তখনও এরকম হতো যে 2 মাসের টাকা আটকে রয়েছে, 3 মাসের মাথায় 2 মাসের টাকা একসাথে দিয়ে দেওয়া হলো। তো এইটা নিয়ে এত ঘাবড়াবার কিছু বিষয় না। তো প্রত্যেকটা স্টেটেরই নিজস্ব নিজস্ব ব্যাপার রয়েছে, আগেও এরকম হতো, তাই এটা নিয়ে অস্বাভাবিক কিছু না। মুখ্যমন্ত্রীর টাইমেও এটা হয়েছে, যেটা শুভেন্দুবাবু নিজেও বলেছে যে উনি 2 মাসের টাকা দিতেন না, তারপর তৃতীয় মাসে একেবারে পুরো টাকা দিয়ে দিতেন, 3 মাস বাদে দিতেন, কোনো সময় এরকম ঘটেছে। তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। তো মোটামুটি যারা বুঝতে পারছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মোটামুটি 17 তারিখের পর থেকে পাওয়া সবাই শুরু করবেন। আর কারা পাবেন না সেটাও আমি একটুখানি ইঙ্গিত দিয়ে দিলাম, যারা জুলাই মাসটা আবেদন করেছেন, নতুন আবেদন যারা জুলাই মাসটা করেছেন। আমি এই 3-4টে নিউজের ব্যাপারেই আপডেট দিতে এসেছিলাম। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়।